নবধারার বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই একটি বিশেষ প্রসঙ্গে। সেটি 2024 সালের 11ই মে টঙ্গিপাড়ায় ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড সম্পর্কে আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই। বন্ধুরা, আপনাদের আরমান হত্যাকাণ্ডের কথা মনে আছে তো? 2024 সালের 11ই মে আরমান হত্যাকাণ্ড ঘটনা ঘটে। তিনি সাংবাদিক পুত্র, গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় এই সাংবাদিক পুত্র তপুর পুত্র, তাকে তার মরদেহ পাওয়া যায় টঙ্গিপাড়ার অদূরে মৃত্যুডাঙ্গার একটি এলাকায় তার মরদেহ পাওয়া যায়। 15 মাস অতিক্রম হয়েছে। মামলার অগ্রগতি কি, মামলা কি অবস্থায় রয়েছে, পারিবারিক তারা অনেক সময় সংক্ষুব্ধ হয়েছেন, ন্যায় বিচার পাচ্ছেন না বা বিভিন্ন তারে ঘুরেও তারা ন্যায় বিচার পাননি, এরকম কথা তারা জানিয়েছেন। আমরা শুনতে চাই তার পরিবারের কথা। সময় 15 মাস ক্যালেন্ডারের পাতা থেকে উবে গেছে, সময়কাল অতিক্রম হয়েছে। এই 15 মাসে পদ্মার জল, মেঘনার জল সিন্ধুর বিয়াস নদীতে যে প্রবাহমান হলেও একজন আরমান হত্যাকাণ্ডের সুরাহা করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে উপস্থিত রয়েছে আরমানের পিতা সাংবাদিক তপু। তপু ভাই, আপনি বলবেন যে সর্বশেষ পরিস্থিতি কি অবস্থা রয়েছে এই আরমান হত্যাকাণ্ডের বিষয়ে? 15 মাস পার হয়ে গেছে। এই বিষয়টা, মামলাটা থানার থেকে আপনার চার্জশিট দিয়েছিল কোর্টে, 2 জন আসামি ধরছিল। কোর্টের থেকে নারাজি দিয়ে আমি পিপিআর কাছে দিয়েছিলাম। এই 6 মাস 6.5 মাস চলতেছে, কিন্তু মামলা আমার মনে আছে যে মামলা শেষ হয়ে গেছে, মানে আমার আরমানের মামলা বলতেই নাই। কেন মনে হবে যে, যেহেতু পুলিশ পিবিআর মাধ্যমে তদন্ত করছে, এটি আদালতের মাধ্যমে বিচারাধীন একটি বিষয়, আপনার কি অসহযোগিতার জন্য মনে হয় যে মামলাটি নেই? আমার জানা মতে যে আমার ছেলেটা মার্ডার হয়েছে, পিপিআর কাছে মামলাটা গেছে, আমাকে ডাকতে বা আমাকে দেখাবে বা আমাকে এই কাজ কাম চলতেছে, কিন্তু তাই কোনো সারা শব্দ নেই বা আমাকে ডাকেও না কোনো সময় যে আমার ছেলে মার্ডার হয়েছে, কিভাবে মার্ডার হয়েছে, এইসব কোনো কথাও জিজ্ঞাসাবাদ করিনি। এই যে আরমান হত্যা হলো, তার ইজি বাইক পাওয়া গেল না, আপনারা কি কখনো সন্দেহ করতে পারেন যে আপনাদের পারিবারিক শত্রুতার জেরে বা পেশাগত কারণে আপনার সন্তান, আপনার পুত্রকে হত্যা করা হতে পারে? তো বারবারই তো সন্দেহ করছিলাম, নামও দিছিলাম, তার কোনো গুরুত্ব তারা দিইনি। এবং আমার সন্দেহ জায়গা পড়ে হয়েছিল, তাকেও কোনোদিন ডাকেও জিজ্ঞাসাবাদ করিনি। এবং বিচার তো পা দূরই থাক, বঞ্চ প্রাণনাশের হুমকি দেয়। ঠিক আছে, আপনি তো স্পেসিফিক ভাবে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, আপনি তাদের নাম পুলিশের কাছে বলেছেন। তো যারা এই অপরাধী বলে আপনি ধারণা করছেন, প্রতীয়মান অনুমান করছেন, তাদের কি পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেনি বা তারা এখনো বুকুচিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম কি আপনার মনে হয়? তাকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি এবং তারা ওপেনিং ঘুরে বেড়াচ্ছে। এবং আরমানের মামলায় 2টো আসামি ধরছিল, সাইফুল ও মিথুল। মিথুলও বাইরে আছে, সাইফুলও বাইরে আছে। সাইফুলের আজ 6 মাস ওয়ারেন্ট হয়েছে, এই গিমাডাঙ্গার নতুন বাজার বাড়ি। এই 6 মাসের মধ্যে টুঙ্গিপাড়া থানার পুলিশ এখনো তারা গ্রেপ্তার করতে পারেনি। তাহলে আপনি পুত্র হারিয়ে আপনি কি মনে করেন যে আপনি ন্যায় বিচার পাবেন না? আমি দেখতেছি তো ন্যায় বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নাই, আরো বরঞ্চ নিজের নিরাপত্তা পাচ্ছি না। তার একমাত্র পুত্র ছিল আরমান, তার খুবই কম বয়সী, তখন তার পুত্রের বয়স 6 মাস। আরমানের 6 মাসের একটি পুত্র সন্তান রেখে আরমান মারা যায় এবং আরমানের স্ত্রী রয়েছে, আরমানের মা রয়েছে। আমাদের সাংবাদিক সহকর্মী তপু ভাইয়ের একমাত্র পুত্র আরমান, তার সেই সময় 6 মাসের একটি পুত্র সন্তান রেখে আরমান চলে যায়। এই যে আপনি এত ছোট একটা বাচ্চাকে রেখে আরমানের চলে যাওয়া, তার পিতার যে ভালোবাসা, স্নেহ, তার স্বামী যার স্ত্রী রেখে গেছেন, সব মিলিয়ে বিষয়টা তো আসলে আপনার
পারিবারিকভাবে মানসিকভাবেও আপনি এক প্রকার ট্রমার মধ্যে আছেন। এটা সত্য কথা। আমার আগে আমার খুব অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এবং আমার মাথা বর্তমানে একটু ঝামেলা চলতেছে। ছেলেটার মামলা চালানো লাগে, সে একটা ছেলে থুয়ে গেছে। আমার একটা পিটার বউ আছে, আরমানের বউ, ঠিক আছে। তো আমার সংসার দুটো মেয়ে আছে। এখন সব মিলে আল্লাহর রহমতে আল্লাহ যেরকম রাখছে সেটা আমি আছি, কিন্তু খুব কষ্টের ভিতরে আছি। এবং কি আমার এক জায়গায় একটু কষ্ট লাগতেছে যে আমার বাড়ি টুঙ্গি বেড়া, আর আজ আমার ছেলে মার্ডার হয় কিন্তু বিচার পাইনি। এটা আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে। আপনি একজন পেশায় সাংবাদিক। আমি একজন পেশায় সাংবাদিক। দেশের অনিয়ম, দুর্নীতি বা মানুষের যে ন্যায় বিচার পাইয়ে দেবার জন্য আপনার সংগ্রাম, আপনার লড়াই, সেখানে আপনি নিজেই তো বিচারহীন থেকে গেলেন। এই জায়গায় তো একটু কষ্ট লাগে। আমরা একটু কথা বলতে চাই, আমি দর্শক মন্ডলী, আমরা একটু আরমানের মায়ের সঙ্গে কথা বলতে চাই, যার একমাত্র পুত্র সন্তান, তাকে হারিয়ে আজ সে মা এখনো বেঁচে আছেন। আরমানের বিচারের বাণী নিভৃতে কাঁদে। তিনি বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়েছেন তার পুত্রের বিচার চেয়ে। দর্শক মন্ডলী, আমরা একটু আরমানের মায়ের সঙ্গে কথা বলতে চাই। দেখুন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আপনার সন্তানের একটি সন্তান হারিয়েছেন, প্রায় 15 মাস অতিবাহিত হলো। পুত্র সন্তানের বিচার পেলেন না হত্যার। কি অভিযোগ, কাকে অভিযোগ করবেন, কাকে দায়ের করবেন, কি পুলিশে তো বিচার দেয়নি, পুলিশে তো একটা আসামি ধরেনি, তারা ইসি রয়েছে, বুক খুলে ঘুরে বেড়াচ্ছে। আর ফোনে হুমকি দিছে যে কেস না উঠালে তোরে মারি ফেলাই দেবো, তোর ফ্যামিলি মারি ফেলাই দেবো। আমরা তৌকের ভিতরে আমরা থাকি, রাত্রেবেলা বেরোতে গেলেও ভয় থাকি, ছেলে মেয়ে রাস্তায় বেরোতে গেলেও ভয় থাকি যে কোন সময় কারে তুলে নিয়ে যায়। আরমানের ছোট একটা ছেলে রয়েছে, তাকে এবং তার স্ত্রী নিয়ে আপনার সংসার এখন তার আপনার জীবনের পার্ট হয়ে গেছে। তারা প্রশাসনের কাছে আপনার কি চাওয়া, যে কি প্রত্যাশা করেন? কাছে শুধু বিচার চাই, আর কিছু চাই না। আমার একটাই সন্তান, আমি শুধু তার বিচার চাই, আমি আর কিছুই চাই না। দর্শক মন্ডলী, আমরা কথা বলছিলাম ভাগ্যবতী মা, যিনি তার একমাত্র পুত্রকে হারিয়েছেন। আসলে এই সময় এই সব বিষয়ে কথা বলা ভীষণ কঠিন হয়। আপনারা দেখছেন যে তিনি তার চোখের জল এখনো শুকায়নি। মা 15 মাস অতিক্রম হলেও মায়ের যে হাজারি যে কান্না, সেটি কিন্তু এখনো থামাতে পারেনি। একদিকে চোখে কান্না, অন্যদিকে সন্তানের বিচার প্রত্যাশা। আমরা আবার একটু তপু ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। তপু ভাই, আপনি তো বললেন যে এক প্রকার বিচারের আশা আপনি ছেড়ে দিয়েছেন। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলো, সবকিছু পরিবর্তন হলো। এই পরিবর্তনের মধ্য দিয়ে দেশে মানুষ বিচার প্রত্যাশা করে যে ন্যায়ত বিচার প্রতিষ্ঠা হোক দেশে, সার্বজনীন কোনো প্রকার বৈষম্য ছাড়াই দেশে বিচার ব্যবস্থা সুন্দর হোক। তো আপনি প্রশাসনের কাছে যারা ঊর্ধ্বতন রয়েছেন, রাষ্ট্রনায়ক রয়েছেন, তাদের কাছে আপনার কোনো প্রত্যাশা রয়েছে কিনা? প্রত্যাশা একটাই, যে এখনো সঠিক তদন্ত করে আমার ছেলের বিচারটা আমি তাকে দ্বারা দাবি করতেছি, যে আমার ছেলের সঠিকভাবে তদন্ত করে যারা দোষী তাকে আইনের আওতায় আনা হোক এবং আমার ছেলের খুনিদের ফাঁসি চাই। তো ভাই, ভাবি, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা প্রত্যাশা করব যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুধু আরমান নয়, বাংলাদেশের, পৃথিবীর যে কোনো প্রান্তে যেন বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে। একজন মাকে চোখের পানি যেন নিভৃতে না ঝরাতে হয় বিচারের প্রত্যাশায়। একজন বাবার বুকে যেন হতাশা জন্ম না নেয়। রাষ্ট্রযন্ত্রের প্রতি ক্ষোভ
যেন জন্ম না নেয়, অভিমান যেন জন্ম না হয় নেন, সেটি আমরা প্রত্যাশা করব। আমরাও আরমানের যে বিচার বা তদন্ত সেটি পুলিশের মাধ্যমে সুন্দরভাবে তার যে মূল যিনি হত্যাকারী, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছেন তারা আইনের আওতায় আসুক এবং আরমানের বাবা মা অন্তত ন্যায় বিচার পাক, এটি আমরাও প্রত্যাশা করি। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই।